আছে, যেখানে নিত্যানন্দের জন্মস্থান আসল যেটা, সেটা ঠিক জায়গা আছে। নিত্যানন্দ কুণ্ড আছে, নিত্যানন্দের যে ষষ্ঠীতলা, যেখানে ষষ্ঠী পূজা হয়েছিল, যেখানে নিত্যানন্দ হচ্ছে যে ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছিল। তারপরে ওখানে নিত্যানন্দ কুণ্ড, এইভাবে যেগুলো আছে। তারপর মহাপ্রভুকে ওখানে বসেছিল যে জায়গা, এধারে আবার নূতন সুন্দর করে মন্দির তৈরি করেছে। আবার যেখানে নিত্যানন্দ মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করেছিল, সেই হাঁটুগেড়ি, তাকে বলে হাঁটুগাড়ি। তারপরে আরে আছে ওখানে যে সেই পঞ্চপাণ্ডব যখন ওই বনে গিয়েছিল জ্যোতির্গৃহ যাওয়ার পরে, তখন বকাসুরকে বধ করেছিল না সেই ভীম, ওই জায়গাটা সেই পঞ্চপাণ্ডবের স্থানটা আছে। এইভাবে পরপর জিনিসগুলো আছে কিছু কিছু। আর যেখানে ওই নিত্যানন্দ জন্মের আগে যেখানে শিব পূজা করতেন, এই হাড়াই পণ্ডিত যেখানে শিব পূজা করতেন, সেই জায়গাটা বর্তমানে আছে। হ্যাঁ হ্যাঁ আছে ওখানে বট গাছ দেখলাম, বকুল গাছ হবে, তবে ওই এর মধ্যে নিচু জায়গায় ওখানে সেই শিব মন্দিরটা এখনো শিবের এটা আছে। আর পাশাপাশি অনেক মন্দির করেছে। নিত্যানন্দ প্রভু যখন জন্মগ্রহণ করেছিলেন, তারপরে অনেক লীলা করতেন, ওখানে অনেক খেলা করতেন, যে খেলাগুলো মানে সাধারণ মানুষের মতন। কোথায় সেতুবন্ধন লীলা, কোথায় সেই গোবর্ধন ধারণ লীলা, কোথায় সব বালকদের নিয়ে এইভাবে করতেন। গোসারণ লীলা, বাগাসুর বধ, এই সমস্ত লীলা আদি করতেন। তো হাড়াই পণ্ডিত তো চারিদিকে যেতে হতো, কবিরাজি করতেন উনি, ওঝা তারপর করতেন। এসে এই নিত্যানন্দের খেলা দিকে বলছি, তোর এই খেলা কোথায় শিখেছি? সে কে শেখায় তোকে শিখিয়েছে, এই কথার কাজ করতে শিখেছে সমস্ত খেলা? বলি আমার পূর্বে অভ্যাস আছে, মানে আগের জন্মে অভ্যাস ছিল, সেই অভ্যাসের বলে বলে দিত। তো মনে করতো যে তাই ছেলেটা ওই রকম একটু ভুলভাল মনে বলে। এইভাবে লীলা করেছেন মানে নিত্যানন্দ। 12 বছর বয়স পর্যন্ত লীলা করেছিলেন। করার পরে ওনার আবার ওই সেই ব্রাহ্মণ এসে ভিক্ষা চাইলো, একটা ভিক্ষা দিতে হবে আমাকে। কি ভিক্ষা চাই দেবেন তো? তাই বলুন, তারপর তো বলবো। আর যদি না দাম তাহলে বলে আর লাগতো। বলে হ্যাঁ, আমার যদি দেওয়ার মতো শক্তি থাকে তা দেবো। বলে হ্যাঁ, আপনার শক্তি আছে, কিন্তু দেবেন কিনা বলুন। বলে হ্যাঁ, আমার শক্তি থাকবে দেন। বলে তাহলে ঠিক আছে, আপনার শক্তি তো আছে, বললো দেবেন তো? বলে হ্যাঁ দেন। 3 বার অঙ্গীকার করে নেওয়ার পরে বলছে কি, এই যে তোমার এই নিতাইকে আমার সঙ্গে দিতে হবে, আমি একটু ইচ্ছে ভ্রমণে যাবো। তাই কি হয়? না, এই তো বললেন যে হ্যাঁ দেবো, আর আপনার শক্তি থাকবে দেবেন, তো আছে তো আপনার দিতে হবে, দেবেন না কেন? এ তো আপনার সামনেই তো আছে, আপনার সন্তান, তাহলে এ না দেওয়ার কি আছে? আপনার নেই বা বাড়ি নেই বা তা তো নেই, তো ছেলে আর এ আপনি দিতে চেয়েছেন, দেবেন না? তাও তো ভালো জায়গায় যাচ্ছি, সন্ন্যাস, আমি তীর্থপরিদর্শনের জন্য আছি। ওই তো নিত্যানন্দ চলে গেল, এইবার কতদিন চলে গেল তার ঠিক আছে। এইভাবে লীলা করতেন। তাহলে নিত্যানন্দের এই যে ধাম, ওটা নকল হয়ে যাবে। কেন নকল হয়ে যাবে? পাশাপাশি ইস্কনেরা ওরা এমন সুন্দর করে করেছে, ও সাইডে অতটা মানে গুরুত্ব দেওয়া, যেটা হচ্ছে নিত্যানন্দের শক্তিশালী যেখানে হয়েছিল, শক্তিশালী লীলা করেছিল, যেটা হচ্ছে ইন্দ্রঘাট বলা হয়। ওখানে পাশেই মন্দির, ওর পাশেই করেছে ইস্কন। তো ইস্কনের এত সুন্দর চাকচিক্য, এই দেখে ওই মন্দিরে আর কেউ যাবে? তো সেই মাতাজি বলছিলেন যে আমাদের বংশ পরম্পরার সেবা হয়। আমি দুপুরে একটু গিয়েছিলাম, ওই খাওয়া দাওয়ার পরে ওখানে একটু ওনার সঙ্গে কথা বললাম। তো উনি বললো যে এটা ওরা এই ইস্কনের ওদের থেকে চেয়েছিল যে আপনি আমাদের হাতে তুলে দেন। তা আমি চিন্তা করলাম যে তাই তো, এ তো আমাদের বংশ পরম্পরার সেবা করে আসছে, আমার শ্বশুর তার থেকে অনেক আগের থেকে সেবা করে আসছে, সেই সেবা অনুযায়ী চলছে। তাই এখন আমার হাতে পড়েছে, এবার আমি যদি ওনাদের হাতে তুলে দিই, তাহলে তো আমার সেবাটাও তো বঞ্চিত হয়ে যাবে। তা আমি যে কদিন জীবদ্দশায় আছি করতে থাকি।
বলছে এই করতে লাগিয়েছে, কিন্তু এটা চাকচিক্য আর জাঁকজমট হচ্ছে না। জাঁকজমট হচ্ছে ওদের পয়সা সুন্দরভাবে করেছে, এত সুন্দর নিত্যানন্দী লীলা, তারপরে এত সুন্দর মন্দির তৈরি করেছে, পয়সা ইনকামের প্রতিষ্ঠানও করেছে বিভিন্ন কায়দা। পয়সা দিতেই তো হবে, যে থাকা খাওয়া, এত সুন্দর পরিষেবা, স্থান জল, তারপরে লীলা পরিদর্শন করেছে হলক করে, একদম 10 টাকা করে তার টিকিট দিতে হবে। তারপরে যেখানে মূল মন্দির ওখানে পাঠ কীর্তন হচ্ছে, পাঠের মধ্য দিয়ে বাবাজি ওখানে প্রকাশ করছেন যে কৃষ্ণ সেবার জন্যে 1/4 দিতে হয়। 1/4 মধ্যে 100 টাকা ইনকাম করলে 25 টাকা দিতে হয়, 1000 টাকা ইনকাম করলে 250 টাকা দিতে হয়, তো 1 লাখ টাকা ইনকাম করলে 25,000 টাকা দিতে হয়। তো ভগবত সেবা দেবেন না, সবাই তো সংসারে পুত্র পৌত্র তাদের কামনায় দিচ্ছেন, তারা তো ভগবত সেবা লাগাতে পারছেন না। তা আপনারা একটু ভগবত সেবা দিন। ওখানে বিলের ব্যবস্থা আছে, ওখানে পয়সা ইনকামের ব্যবস্থা আছে, কিন্তু এই মাতাজির কোনো ব্যবস্থা নেই তো। 2-4 টাকা ওই আসে, প্রণামী যা দেয় তা দিয়ে চলে, অতএব ওখানে চাকচিক্য কিছু নেই। এই জন্যে সেই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বৃন্দাবনে গেলে বা নবদ্বীপে গেলে শুধু ওই যে পরে যে মন্দিরগুলো হয়েছে ঝিকঝাক ওইগুলো দেখা, তাছাড়া কিন্তু আমাদের দেখা পড়বে না। যেমন বৃন্দাবনে অরিজিনালগুলো চাওয়া প্রয়োজন। বৃন্দাবনে যে মন্দিরগুলো আমরা প্রথমে দেখে এসেছি, যেখান থেকে 30 বছর মতো আগে, এখন গিয়ে দেখি এই 17 সালে গিয়ে দেখি এমন ঝক দেখি সেই মন্দির হয়েছে প্রেম মন্দির, ওখানে তো ছিলই না। আমরা তো ওখানে প্রথমে গিয়ে দেখেছি একদম সমান চওয়া, এই এখন সুন্দর ঝিকঝাক হয়েছে মন্দির, যেমন ইংরেজদের মন্দির, আরও প্রচুর মন্দির হয়েছে। এগুলো কিন্তু ছিল না। ছিল কি, বৃন্দাবনে গেলে 3টে মন্দির দর্শন করতেই হবে, আর নিধুবন আর নিকুঞ্জ কানন, এই 5টা স্থান দর্শন করতেই হবে। আরও দর্শনীয় আছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিগোবর্ধন। তবে এই মানে এই 3 করি আছে গৌরিয়াকে আত্মসাৎ, কি গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই 3 ঠাকুর দর্শন করতে হবে। প্রথম হচ্ছে গোবিন্দ, গোবিন্দদেবকে দর্শন করতেই হবে, আর গোপীনাথ, আর হচ্ছে মদন মোহন, এই 3 প্রভু 3 ঠাকুর। একটা হচ্ছে গোবিন্দ হচ্ছে রাধা মানে রূপ গোস্বামীর সেবার ঠাকুর, আর মদন মোহন হচ্ছে সনাতন গোস্বামীর সেবার ঠাকুর, আর গোপীনাথ হচ্ছে মধু পণ্ডিতের সেবার ঠাকুর। এই 3টে দর্শন করতে হবে। এই 3 ঠাকুর আসল একদম প্রথমে এই 3টে ঠাকুর হয়েছে। এরপরে অনেক ঠাকুর অনেক প্রত্যেক বাড়ি বাড়ি মন্দির করেছে। তারপরে রাধা দামোদর, রাধা গিরিধারী, এনার তো মাহাত্ম আছে, রাধা রমন। আর এই নিধুবন একেবারে অরিজিনাল। নিধুবন হচ্ছে ভগবানের স্বয়ংকক্ষ, নিকুঞ্জ কানন হচ্ছে ভগবানের সেবা অর্থাৎ অভিসারের জায়গা, আর বংশী মঠ হচ্ছে সেই শারদীয় রাসের জায়গা। এইগুলো একেবারে অরিজিনাল, এগুলো কিন্তু দর্শন করতে হবে। বৃন্দাবনে গেলাম তো 2-3 দিনে কিছু হয় না, প্রায় মাসখানি লেগে যায় দর্শন করতে, শুধু বৃন্দাবন এত লীলাস্থলী আছে। তাহলে এই গৌরহরির আমরা নবদ্বীপে আপাতত 2টো জায়গা তো একদম অরিজিনাল জানি, আরও আছে। সেটা হচ্ছে মহাপ্রভু যেখানে গিয়ে পাঠ করতেন, সেটা হচ্ছে জায়গাটার নাম একটু আগে মনে এসছে, ওই যেখানে পাঠ করছেন ওই সেই জায়গাটা এখনো বিদ্যমান আছে, সেখানে একটা সুন্দর মন্দিরও আছে। আর এই মহাপ্রভুদের সেবিত বিগ্রহ মানে বিষ্ণুপ্রিয়ার সেবিত বিগ্রহ ধামেশ্বর মহাপ্রভু। এই ধামেশ্বর মহাপ্রভু যখন মহাপ্রভু নীলাচলের থেকে প্রায় বৃন্দাবন নবদ্বীপ থেকে নীলাচলে চলে গেল, তখন এই ধামেশ্বর মহাপ্রভুকে সেবা করতেন বিষ্ণুপ্রিয়া থেকে। এটাও মানে খুব মাহাত্ম। তাহলে নবদ্বীপে গেলে আগে কোথায় দর্শন করতে হবে? নবদ্বীপে তো গেলাম, নবদ্বীপে আগে কোন মন্দির দর্শন করবো? হ্যাঁ, না হয়নি, কে বলতে পারবেন?
হ্যাঁ, রামেশ্বর মহাপ্রভু। আর কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, নিতাই, নিতাই গৌর। আগে নিতাই কৃপা থাকে, ধামে গেলে ধামটাই হচ্ছে নিত্যানন্দ, তাই নিত্যানন্দের মন্দিরে আগে যেতে হয়। নিতাই মন্দিরে যেতে লাগবে, নিতাই কৃপা নিয়ে ধাম দর্শন করতে হয়। সর্বাগ্রে নবদ্বীপে গেলে নিতাই মন্দিরে যেতে হবে। বৃন্দাবনে গেলে কোথায় যাবে প্রথম? হ্যাঁ না, রাধাকুণ্ডে যেতে হবে প্রথমে। রাধাকুণ্ডে, রাধাকুণ্ডে গেলে রাধারানী কৃপা করে ঢালা, তারপরে আপনি অন্য জায়গায় যাবেন। কেশিঘাটের পরে না, রাধাকুণ্ডে যেতে হবে যেখানে আপনি যাবেন। হ্যাঁ না, আগে দেখি কেশিঘাট দূর আছে না, বলছি বলছি যে পঞ্চকোশী বৃন্দাবনে, আর এটা বলছি কেন প্রথমে কোনটা দর্শন করলে সুবিধা। মানে আগে তো মানে যার কৃপা না হলে এই ধামে সব দর্শনীয় ঠিক হবে না, তার কাছে যেতে হবে তো। তাই আগে যেতে হবে নিতার কাছে নবদ্বীপে, আর বৃন্দাবনে যেতে হবে রাধারানীর কাছে। বুঝে সুঝে করলে সুবিধা হয়, উল্টে উল্টে সুলটে দেখা যায়, কিন্তু দর্শনের সুলভ এটা। আর এই যে গিরি গোবর্ধন সাক্ষাৎ একেবারে দেব, সাক্ষাৎ এই গিরি গোবর্ধন। তারপরে কি বলছেন? তাহলে বলে থাকবো তো, আগে নেতার মন্দিরে যেতে হবে, যা মন্দির দর্শন করবেন, আর গঙ্গা স্নান গঙ্গার কাছে গেলে করতেই হবে। গঙ্গার কাছাকাছি যারা বাস করে, তারা সাধন ভজন করুক না করুক, তারা কিন্তু সব পবিত্র। কেন পবিত্র জানেন তো? তারা হয়তো জানে না নিজের দেহকে অপবিত্র করছে, কিন্তু ওই যে গঙ্গার হাওয়া লাগছে না, ওরা পরম পবিত্র। গঙ্গার পাড়ে বাস করছে তারা পরম পবিত্র। গঙ্গার পরশনে পড়ছে তো সে তো আছে বৈষ্ণব মহাতে বলছে, কিন্তু গঙ্গার হাওয়া যাদের গায়ে লাগে তারা 100 কিলোমিটার পর্যন্ত দূরত্ব একেবারে গঙ্গার হাওয়া হয়ে যায়। হ্যাঁ দাদা, 10 দিকে ধায় লোক নদী আয় বলে উৎস হরি ধ্বনি। পাষাণ্ড এখানে বলছেন শতম শক্তি সঙ্গ আইলা গৌরচন্দ্র, সকল শক্তি সব শক্তিগণ সব সঙ্গে নিয়েছেন। পাষণ্ড কিছু নাই জানেন, যারা পাষণ্ড লোক তারা গঙ্গার হাওয়া লাগলেও তাদের পাষণ্ডত্ব কাটে না। কেননা যতই সোনা দিয়ে চকচক মোড়ানো হোক না কেন, তার ভিতরে তো কয়লা রয়ে গেছে। এই জন্য কয়লাটা বের করতে হবে। পরম পবিত্র হচ্ছে বটে, কিন্তু তারা তাদের ময়লা কাটছে না, তারা একদিন হয়তো ভক্ত হবেই। আর দুন্দবী ডিঙ্গি মঙ্গল জয়ধ্বনি গায়ে মধুর আশাদারে বেদের অনুসারে আজু ভেটব বিলম্ব নাহি কাজরে আনন্দে ইন্দ্রপুর মহাকলাহল সাধু 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 বলি বহু পুণ্য ভাগ্যে চৈতন্য প্রকাশ পাওয়ালো নবদ্বীপ মাজরে আর অন্যান্য আলিঙ্গন চুম্বন ঘন ঘন লাজ কেহ নাই মানে দিন নদিয়া পুরন্দর, নদিয়া পুরন্দর জন্ম জনম উল্লাসে আপন কর নাহি জানে রে। বলছেন ডিঙ্গিম দুন্দবী ডিঙ্গিম বাজছেন, মঙ্গল জয়ধ্বনি একসঙ্গে সব বেজে উঠেছে আপন আপনি গায়ে মধুর রসাল। আর যারা গান করালো তাদের মুখে এমনি গান এসে গেছে। আর বেদের অবসর ভেটো আজও ভেটব, অর্থাৎ আজকে দেখবো যা বেদে বলতে পারিনি। তাই বলছে বিলম্বে নাহি তো কাজ নেই, বিলম্ব করে কোনো কাজ নেই, এক্ষুনি দেখতে হবে। আনন্দে ইন্দ্রপুর অর্থাৎ সর্বধাম,
মহা কোলাহল, মঙ্গল কোলাহল। সবাই বলছে সাজো 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 সাজো, সবাই বলছে সাজো, অর্থাৎ এক্ষুনি সেজে বেরো। আমি কিন্তু সেজে বেরিয়ে পড়েছি, তুমি যদি যাও না যাও, তোমার দেরি হলে তোমার সঙ্গে জন্য আমি দেরি করবো না। বহুত পূর্ণ ভাগ্যে চৈতন্য প্রকাশ, পাওয়ালো নবদ্বীপ মাঝরে। অন্য আলিঙ্গন, কেউ একে আর একজনকে জড়িয়ে আলিঙ্গন করছে যে আজকে কত আনন্দ হবে, কেউ কারো মুখচুম্বন করছে, কেউ লাজ নাই বাসেরই, এরকম করতো না, কেউ করতো না, আজকে খুব আপন করে দিচ্ছে। নদিয়া পুরন্দর জগন্নাথ মিশ্র, জনম উল্লাসে আপন পর নাই জানে, কেউ আপন পর বলে মানছে না। তিনি সবাইকে মনে মনে, কিছু নেই তো মনে মনে সবাইকে সবস্ব গাভী দান করছেন, লক্ষ লক্ষ টাকা দান করছেন, হ্যাঁ, সোনা দান করছেন, মনে মনে সব করছেন, কিন্তু আদতে তাই করে যাচ্ছে। তাহলে এখানে এই ভাগবত কথা আজকের মতো রাখছি। মহাপ্রভুর জন্ম লীলা পরপর এবারে জন্মগ্রহণ হয়ে গেছে, এবার আস্তে আস্তে লীলা প্রকাশ হবে। বৃন্দাবন দাস ঠাকুর অতি সুমধুর সুন্দরভাবে বন্দনা করেছেন। তো সকলেই এই চৈতন্য ভাগবত, শ্রীমদ ভাগবত, চৈতন্য ভাগবত, শ্রীমদ ভাগবতে আছে কৃষ্ণের লীলা, আর চৈতন্য ভাগবতে আছে যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য, অর্থাৎ জীবকে চৈতন্য করার জন্য যিনি এসেছেন, সেই চৈতন্য ভাগবত। এই চৈতন্য ভাগবত মহাপ্রভু লীলা শ্রবণ করতে পারেন। অভিনব কদম্ব মঞ্জরী যাহার, আর্য করুন সবাই। কৃষ্ণ গোসারণ থেকে ফিরছে সেই জায়গাটা। অভিনব কদম্ব মঞ্জরী যাহার, কর্ণ বিভূষণ বিকশিত মালতীমালায় মৌলি সুশোভিত, বিষাদে বিকশিত কামালা কলদেশে ধারণ করিয়া সায়ংকালে বন হইতে ব্রতধামে আগমন করিতেছেন সেই কৃষ্ণকে সত্যি বন্দনা করি। হে কৃষঙ্গী, হে মণিকস্থানীয় দন্ত সিংহী, হে পিঙ্গাক্ষণে মৃদঙ্গমুখী, হে ধুমলে সবলে, হে অংশী এবং পৃথিবী ইত্যাদি সম্বোধন বাক্যে সেও গাবিগণকে সম্বোধন করিয়া আহ্বান করিতে করিতে তিনি বনমধ্য হইতে গোষ্ঠী আগমন করিতেছে। সেই শ্রীকৃষ্ণকে সত্য বন্দনা করি। যাহারা প্রবল প্রলয় হেতু অতিশয় স্নিগ্ধ, যাহারা সুমধুর পরিহার বাক্যে নিত্য গীতাদি কলা বিলাসে কুশল, এবং যাহারা নানা প্রকারে জীবিকা সুশোভিত, এই প্রকারে বয়স দিকের সহিত হাস্য পরিহাস করিতে করিতে যিনি অরণ্য হইতে ব্রতধামে আগমন করিতেছেন, সেই শ্রীকৃষ্ণকে সত্য বন্দনা করি। বিন্দু বিন্দু সমজল যারা গণ্ডতে সুশোভিত, যারা মুখমণ্ডলে নানাবিধ বৈদিক ধাতু দ্বারা পত্রাঙ্কুলিত হইয়াছে, এবং কুটিল কণ্ঠে সময় মধুরভাবে চঞ্চল বিন্দু সেবাতীত হইয়াছে, এই রূপে সে বিভিন্ন হইতে ব্রতধামে সমাগত কৃষ্ণকে সত্য বন্দনা করি। যে সকল গাভী গোষ্ঠী আবদ্ধ বিবাহ মৎস্যদিগকে দেখিবার জন্য ব্যাঘ্র উৎকণ্ঠিত হইয়া ক্ষুধার্ত দ্বারা ভঙ্গীকরণ করিতেছেন, সেই সকল গাভীগণকে বেলুনাথ দ্বারা নিবর্তন করিতে করিতে যিনি মন হইতে এই গোষ্ঠী আগমন করিতেছে, সেই শ্রীকৃষ্ণকে সত্য বন্দনা করি। যিনি ধ্বজ বজ্র আদি স্মরণ চিহ্ন দ্বারা পথের অতিশয় শোভা বিস্তার করিতেছেন, অগ্রে ধাবমান গাভীগণের সুরক্ষিত গিরিপটলে যাহার মনোবলা ধর্মবদ্ধ হইয়াছে, অন্য বন্ধ সবিরণ সঞ্চালিত হয়, যার বস্ত্র সমশিব সঞ্চালিত হইতেছে, এই রূপে সে বিপিন হইতে গোষ্ঠী আগমন করিতেছেন, সেই শ্রীকৃষ্ণকে সত্যি ভজনা করি। বিপিন মানে বন, বন মানে বন। যিনি বিলাস মুরলী মধুধানী দ্বারা গিয়ে অবস্থিত মাতৃতুল্য যাবতীয় মৃদাঙ্গনাগণের চিত্ত উল্লাসিত করিতেছেন, এবং অতিশয় আনন্দে তাহাদিগের কলেবার পুলকিত করিতেছেন, এবং যিনি জননী যশোদার হৃদয়ে অতিশয় আনন্দ বর্ধন করিতে করিতে মনোমধ্য হইতে গোষ্ঠী আগমন করিতেছেন, আমি সেই কেশবকে বর্ণনা করি। দর্শনের নিমিত্ত অট্টালিকায় আরূঢ় বিশ্ব ঈশ্বর ভাষ্যযুক্ত যুবতী করে কটাক্ষমালায় যিনি সংস্কৃত হইতেছেন, যিনি পুষ্পস্তবকে ভ্রমণ গতি ন্যায় তাহাদিগের স্তর ভিতরে মন হইতে গোষ্ঠী আগমন করতেছেন, সেই শ্রীকৃষ্ণকে সত্য বন্দনা করি।
কোথা দিয়ে যাচ্ছেন ভগবান? অট্টলিকায় আরও, অর্থাৎ অট্টলিকার উপরে উঠে ব্রজ যুবতীগণ রাধারানী ললিতাদি সখীগণ তাদের সঙ্গে চোখে চোখে মিলন হচ্ছে। তাহলে কোথা দিয়ে যাচ্ছেন? বৃন্দাবনে গিয়েছেন না সবাই? যারা যারা গিয়েছেন, তো জাবট গিয়েছেন, এই জাবটের পায়ে দিয়ে একটা ছোট্ট রাস্তা আছে। এই রাস্তা দিয়ে উনি কৃষ্ণ সর্বক্ষণ যাতায়াত করে, যেটা হচ্ছে প্রত্যেক দিন গোচর হয়ে যায়, প্রত্যেক দিন গোচর থেকে ফিরে আসে, হয়ে যাচ্ছে পথ। তাই ব্রজ যুবতী করে ভাগ্য অত্যন্ত আনন্দ, মনে করি সঙ্গে যাই গুরুজনার ভাই পাই, আঁকি রইল তোমা পারেছি। রাধারানী বলছেন আমি মনে করি তোমার সঙ্গে চলে যাই। হ্যাঁ, তো গুরুজনা ওই যে শাশুড়ি নদী আছে, ওদের ভয় পায়। তা আঁকি অর্থাৎ যতদূর দেখা যায় তোমার ততদূর আমি দেখি। আসার সময় তুমি যখন আমার এই জামাটের কাজ দিয়ে যাও না, তখন আমার মনটা এত সুন্দর আনন্দ হয় যে তোমার সঙ্গে মনে হয় চলে যায়। কিন্তু ওই যে তাই রাধারানী এই দর্শনের পরে সখীগণকে নিয়ে উনি বিচরণ করতে বেরোন। আগের দিনে দেখতাম না, মেয়েরা এক দল বেঁধে চলে গেল, তারা নিজেদের মতো নিজেরাই। সেরকম রাধারানীর দলবল তো আছে, তারা ধনিষ্ঠা, কুন্দলতা, তারপরে তুলসী মঞ্জরি, এদের সঙ্গে আর ওই সখীগণ তো আছেই, এর সঙ্গে নিয়ে বেরোতে মানে রাস্তায় চলে গেল। তো ওখান থেকে একেবারে কোথায় যাবি, ওনার একটা নিদর্শন থাকে, অমুক জায়গায় বলবো, সেই দিয়ে পাবন সরোবরের তীরে ওখানে গিয়ে বসে থাকে। আর পাবন বিহারী মন্দিরের কাছাকাছি ওখানে গোশালায় কৃষ্ণ নিজে হাতে কটাক্ষ দহন করে, তারা পরে স্নান করে ওখানে মিলন করেন, ওখানে সখীগণের সঙ্গে দেখা করে আসেন। এইবারে ওখানেই ললিতা দেবী আরতি করেন, তারপরে আবার ফিরে আসে। তো ভাবেন, যদি ভাবেন যে এতটা পথ কী করে যাবো, যায় আর কি ফিরে আসে, জাবট থেকে তো নন্দগ্রাম কম পথ নয়। তো গেল আর এলো, সঙ্গে সঙ্গে হয় কী করি, বলছে হ্যাঁ যোগ মায়া দেবী আছে তো, যে হয় যখন একটা পদ্ম প্রস্ফুটিত হয় কত দূর জায়গা থাকে, আবার পদ্মটা যখন পাপড়িগুলো এক জায়গায় পেয়ে যায় তখন আর যেতে সময় লাগে। সেরকম যোগমায়ার প্রভাবে অনেক পথ ছোট হয়ে যায়, অনেক দূর পথ। কিন্তু রাধারানী মনে করলেন তো এক্ষুনি যাবো, এক্ষুনি যেতে পারে। আর রাধারানী মনে করলেন যে এক্ষুনি ফিরে যাবো, আবার আমার যাওয়াটি এক্ষুনি ফিরে যেতে পারে। ভগবান হ্যাঁ, জাবট নন্দগ্রাম থেকে দেখা যায় যাবট। একদিকে হচ্ছে বিশ্বভানুপুর হচ্ছে না, একদিকে হচ্ছে রাধারানী বাবার বাড়ি, আর একদিকে হচ্ছে জামা, মানে যেটা হচ্ছে আইন ঘোষের বাড়ি। তারপরে বলছেন কি, এখানে 8টার সময় দিয়েছে ভগবানের উদ্দেশ্যে, ভগবানের লীলা বন্দনায়, কিন্তু আমাদের উদ্দেশ্যে কিন্তু লাস্টের শ্লোকটা দিয়েছে। এরা কিন্তু বুঝে নিতে হবে, যে ব্যক্তি মানে যে ব্যক্তি মানে সবাই কি বোঝাচ্ছে, যে ব্যক্তি এই ব্রজরমণীগণের আনন্দবর্ধনকারী অতি মনোহর পাদ্যষ্ট যথাক্রমে শ্রদ্ধা সহকারে পাঠ করেন বা শ্রবণ করেন। বলছে যে পাঠ করছে আর যিনি যারা শ্রবণ করছেন সবাই শ্রদ্ধা সহকারে পাঠ করেন বা শ্রবণ করেন, বিশাখা শাখা শ্রীকৃষ্ণ তাকে উদ্গারাদি সম্পন্ন করিয়া নিজ পাদ কর্মে অসলা রতি দেন। অসলা রতি মানে অসলা ভক্তি, যে ভক্তি ছেড়ে চলে যায় না তাকে বলে অসলা ভক্তি দেন, আর চিরকাল তাকে সুখী করেন। তাহলে এগুলো কিন্তু আমাদের আশীর্বাদ, এই আশীর্বাদ কিন্তু দিয়ে গেল যে আমরা শ্রবণ করলে বা পাঠ করলে আমাদের একই ফল, এবং এই ফল হবে যেটা হচ্ছে অচলা রতি কৃষ্ণের চরণে অচলা ভক্তি, যেটা রাধারানীর আছে, সেই অচলা ভক্তি আমাদের সবার মধ্যে উদয় হবে। জয় জয় শ্রী গুরু নিতাই। হ্যাঁ, সংক্ষিপ্ত করে